ফাইনালি তোমাদের জন্য নিয়ে এসেছি ইংলিশ ফার্স্ট পেপারের মাস্টার সাজেশন। কথা দিচ্ছি আজকের এই সাজেশন ভিডিও থেকে তুমি ইনশাআল্লাহ 95% কমন পাবা এক্সামে। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ এই ভিডিওতে শুধু সাজেশনই দেবো না, তার সাথে দেবো টিপস অ্যান্ড ট্রিক্স। সো দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা রাইটিং পার্টের সাজেশন দেখে নেব এবং তার শুরু করব প্যারাগ্রাফ দিয়ে। আর যে কয়টা প্যারাগ্রাফ তোমাকে মাস্ট পড়তে হবে তা হলো টি প্লান্টেশন, লোডশেডিং, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, ট্রাফিক জ্যাম, আ বুক ফেয়ার, ইয়োর স্কুল লাইব্রেরি, আর্টি স্টল, ইয়োর স্কুল ম্যাগাজিন। সো এগুলো তোমাকে মাস্ট পড়তে হবে অ্যান্ড ইনশাআল্লাহ তুমি এগুলা থেকে কমন পাবা। আর বাকিগুলো তোমরা একবার পড়ে যাবা, কারণ এগুলোও আসতে পারে, তবে এগুলো আসার সম্ভাবনা খুবই কম। আমি আগে যেগুলো বলেছি সেগুলোই আসবে ইনশাআল্লাহ। তারপর রাইটিং পার্টে যে সাজেশন দিব তা হলো কমপ্লিটিং আ স্টোরি। অ্যান্ড কমপ্লিটিং আ স্টোরি কিন্তু অনেকগুলাই দিয়েছি। এর একটাই কারণ ভাইয়া, এগুলা যদি তুমি পড়ো এখন তাহলে কিন্তু বোর্ড পরীক্ষার জন্য হয়ে যাবে, কারণ এগুলা থেকেই কিন্তু বোর্ড পরীক্ষাতেও ইনশাল্লাহ কমন আসবে, অর্থাৎ ফাইনাল এক্সামে কমন আসবে। সো এগুলো একটু কষ্ট করে পড়ে যাইও। আমি আর বলছি না, তোমরা এগুলো দাগিয়ে নিও পজ করে। তারপর তোমাকে যা পড়তে হবে তা হলো গ্রাফস অ্যান্ড চার্টস। সো গ্রাফস অ্যান্ড চার্টস কিন্তু অনেক টাইপেরই হয়, বাট আমি তোমাকে সাজেস্ট করবো যে প্রতিটা টাইপের একটা করে তোমাকে পড়তে হবে ভালো করে, অ্যান্ড তা মুখস্থ করতে হবে, অ্যান্ড তার সাথে তোমাকে স্ট্রাকচারটা জানতে হবে যে কিভাবে একটা গ্রাফস অ্যান্ড চার্টস লিখতে হয়। সো ইনশাল্লাহ তুমি এভাবে পড়লে পারবা। সো তোমরা এগুলো দাগিয়ে নিও ভিডিওটা পজ করে। তারপর তোমাকে যা পড়তে হবে তা হলো ইনফর্মাল লেটার। সো ইনফর্মাল লেটার কিন্তু অনেক ইজি। সো আই হোপ যে তুমি পারবা ইনশাল্লাহ এগুলা পড়লে, আর এগুলা থেকে কমন আসবে। সো আমি আর বলছি না, কারণ এগুলা কিন্তু বলতে গেলে অনেক সময় লাগবে, তাই বলবো যে তোমরা ভিডিওটা পজ করে দাগিয়ে নিও। আর ইনফর্মাল লেটারের ক্ষেত্রে তোমাকে একটা জিনিস মেনটেন করতে হবে, তা হলো তোমাকে স্ট্রাকচারটা ভালোভাবে পড়তে হবে, অর্থাৎ কিভাবে শুরু করতে হয় এবং কিভাবে লিখতে হয় তা মনে রাখতে হবে। এন্ড তুমি এইভাবে যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু পরীক্ষার হলে লিখতে পারবা। তারপর রাইটিং পার্টে যে সাজেশন তোমাকে দেবো তা হলো ডায়লগ। আর ডায়লগ তোমাকে কিন্তু পড়তে হবে ভালোভাবে, এন্ড এগুলা কিন্তু ভালোভাবে যদি পড়ো তাহলে লিখতে পারবা। আর ডায়লগ কিন্তু তুমি যদি বানিয়ে লেখো তেমন একটা মার্ক দেয় না। তারপর ট্রাই করবা যে এগুলা মুখস্থ করে যাইতে, তাহলে কিন্তু অনেক লাভ হবে, লিখতেও অনেক কম সময় লাগবে। সো ভিডিওটা পজ করে তুমি দাগিয়ে নিও। অ্যান্ড ভিডিওর এই পর্যায়ে তোমাকে একটা কথা বলতে চাই, এই ভিডিওর লাস্টে কিন্তু তোমাকে আনসিনের সাজেশন দেবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখিও। নেক্সট তোমাকে যা পড়তে হবে তা হলো ইমেল। আর ইমেল কিন্তু বেশি টাইপের নাই, অ্যান্ড আমি যেগুলো দিয়েছি সেগুলো তুমি ভালোভাবে পড়ে যাইও, তাহলে কমন পাবা। অ্যান্ড যেগুলো পড়তে হবে তা হলো ময়মনসিংহ বোর্ড 2023, চট্টগ্রাম বোর্ড 2023, কুমিল্লা বোর্ড 2023 অ্যান্ড চট্টগ্রাম বোর্ড 2020। তো এইবার যে সাজেশন দিব তা হলো সিনথেসিস 1, 2 অ্যান্ড আনসিন। অ্যান্ড সিনথেসিস 1 এর জন্য আমি যে কয়টা সাজেশন দিয়েছি সেগুলো তোমাকে সলভ করতে হবে না দেখে, অ্যান্ড এগুলো থেকে আসবে কমন। অ্যান্ড তারপর তোমরা দাগিয়ে নিও এগুলা ভিডিওটা পজ করে। তারপর তোমাকে যা পড়তে হবে তা হলো সিনথেসিস 2। আর সিনথেসিস 2 কিন্তু বেশি দেওয়া হয় নাই, কারণ সিনথেসিস 2 কিন্তু ঘুরে ফিরি একই প্যাসেজ থেকে আসে, অর্থাৎ একই প্যাসেজের কিন্তু অনেক ধরনের, অর্থাৎ একই প্যাসেজ থেকে ডিফারেন্ট টাইপের কোয়েশন করা হয়। সো তুমি এগুলা ভিডিও পজ করে দাগিয়ে নিও। অ্যান্ড তারপর যে সাজেশন দিব তা হলো আনসিন প্যাসেজ। আর আনসিন প্যাসেজ কিন্তু এই কয়টাই নয়, নেক্সট স্লাইডে আরো আছে। সো তোমরা এগুলা কিন্তু ভালোভাবে অর্থাৎ মনোযোগ সহকারে সলভ করিও, তাহলেই পারবা। এই ছিল আনসিন অ্যান্ড সিন প্যাসেজ 1-2 এর সাজেশন। তারপর যে সাজেশন দিব তা হলো ম্যাচিং অ্যান্ড রিঅ্যারেঞ্জ। আর ম্যাচিং অ্যান্ড রিঅ্যারেঞ্জের জন্য আমি সাজেস্ট করবো যে বিগত 5 বছরের বোর্ড কোয়েকশন তুমি যদি সলভ করো তাহলে ম্যাচিং অ্যান্ড রিঅ্যারেঞ্জে তুমি প্রো হতে পারবা, অর্থাৎ একেবারে হাতের মধ্যে তুমি আনতে পারবা। অ্যান্ড এভাবে যদি তুমি পড়ো ইনশাল্লাহ তুমি এক্সামে কমন পাবা অ্যান্ড তুমি হাইয়েস্ট মার্ক পাবা। সো এই ছিল আজকের সাজেশন ভিডিও। যদি অন্য কোনো সাবজেক্টের উপর সাজেশন চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা, অ্যান্ড অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখিও, যাতে সবার আগে তোমার কাছে সাজেশন ভিডিও পৌঁছে যায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।